3 দিন আগে ওয়াসা আমাদেরকে কোনো রকম কোনো অনুমতি না নিয়ে সেই আরসিসি সড়ক খনন করেছে। এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না। আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন। যাত্রাবাড়ি সড়ক আমরা গত বছর 2023 সালে সম্পন্ন করেছি। পদ্মা সেতু হওয়ার পরে মেয়র হানিফ উড়াল সেতুর দিয়ে যখন সংকুলন হচ্ছিল, তখন আমাদেরকে বলা হয়েছে যে নিচের রাস্তা যাত্রাবাড়ি, যেটা চিটাগাং থেকে মূল আমাদের হাইওয়ে, সেই অংশে খুবই বাজে অবস্থা ছিল, সেখান থেকে গাড়ি বা পরিবহন চলতে পারত না। আমরা 50 কোটি নিজস্ব অর্থায়নে, 50 কোটি টাকা নিজস্ব অর্থায়নে, ঢাকাবাসীর অর্থ দিয়ে আরসিসি সড়ক করেছে, যাতে করে আগামী 50 বছর নর্দমা সহ আগামী 50 বছর জন্য সেখানে রাস্তায় হাত দিতে না হয়। সেভাবে আমরা কাজটি করেছি। অত্যন্ত দুর্ভাগ্যবশত, দুঃখজনক, 3 দিন আগে ওয়াসা আমাদেরকে কোনো রকম কোনো অনুমতি না নিয়ে সেই আরসিসি সড়ক খনন করেছে বিনা অনুমতিতে। এগুলো যে কত কষ্ট লাগে এটা কেউ উপলব্ধি করতে পারবে না। এই যে আরসিসি সড়কে যদি খনন হয়, তাহলে ওই আরসিসির কার্যকারিতা আর থাকে না। আমাদের নগর পরিকল্পনাবিদরা আছেন, আমাদের প্রকৌশলীরা আছেন, বলতে পারবে কার্যকারিতা থাকে না। মানে তার আয়ুষ্কাল ধ্বংস করে দেওয়া হলো, তার জীবন ধ্বংস করে দেওয়া হলো। আগামী বছরই আবার সেখানে বৃষ্টি হবে, আর এবছর বৃষ্টি হবে, আগামী বছর বৃষ্টি হবে, ওই রাস্তা আর টিকবে না। আমরা যে টেকসই সমাধানে যাব, কিভাবে যাব? শ্যামপুর শিল্পাঞ্চল 2020 সালে কোমর পর্যন্ত ময়লা কাদা পানি থাকতো। 156 কোটি টাকা নিজস্ব অর্থায়নে, সরকার থেকে নিই নাই, ঢাকাবাসীর অর্থ দিয়ে করেছি। নারায়ণগঞ্জ হাইওয়ে নিচ দিয়ে 3টি নর্দমা 6 ফুটের ব্যাসের নর্দমা করে বুড়িগঙ্গা পর্যন্ত পানি নিষ্কাশন করে শ্যামপুর শিল্পাঞ্চলের সকল দখল মুক্ত করে 2 পাশে হাঁটার পথ করে প্রশস্ত রাস্তা করে দিয়েছি, যাতে করে সেখানে শিল্পপতিরা শিল্প কলকারখানা গড়ে ওঠে, শ্রমিকেরা ভালোভাবে জীবন যাপন করতে পারে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। শ্যামপুর খাল দিয়ে সিমরাইল পর্যন্ত সেই পানি নিয়ে যেত, যার কারণে পুরোটা জলাবদ্ধতা, জলমগ্নতা থাকতো। আমরা সেটা করেছি। আজকে ভোরে শুনলাম এবং ছবি পেলাম যে সেখানে একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতিতে। কিভাবে সম্ভব? যখন তারা আমাদেরকে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন, অথবা আমাদের ঊর্ধ্বতন, আমাদেরও তো উপরওয়ালা, তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না, উন্নয়নের বিরোধিতা করছি, উন্নয়ন হতে দিচ্ছি না, তাদের প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না, জনগণের কাছে তাদের সেবা পৌঁছে দিতে আমরা বাধাগ্রস্ত করছি। এরকম বিভিন্ন অপবাদে আমাদেরকে অপবাদ দেওয়া হয়।